আজকের গল্পটা ভয়ঙ্কর ঠিকই, কিন্তু তার ভেতরে কোথায় যেন লুকিয়ে আছে এক চুপি চুপি ভালোবাসা। এটা শুধু একটা ভূতের গল্প না, এটা সেই এক বোনের গল্প যে মারা যাবার পরও রাখির দিন তার দাদার কাছে ফিরে আসে, শুধু একটা রাখি বাঁধার জন্য, শুধু একটা অসমাপ্ত বন্ধন পূর্ণ করার জন্য। রাখির দিন ছিল, আকাশ পরিষ্কার, পাড়ার বাচ্চারা চিৎকার করছে, কেউ চকলেট দিচ্ছে, কেউ রাখির ছবি দিচ্ছে ফেসবুকে। আর আমি সৌম্য চুপ করে নিজের ঘরে বসে ফোন স্ক্রল করছিলাম। হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, দাদা দুপুরে আসবি তো, তোর জন্য রাখির থালা সাজিয়ে রেখেছি, আবার না পালিয়ে যাস। পাঠিয়েছিল আমার ছোট বোন তিথি। আমাদের সম্পর্কটা বরাবরই ছিল খুনসুটি, ঝগড়া আর ভালোবাসায় ভরা। তিথি সবসময় দুপুরেই রাখির থালা সাজিয়ে বসত, আর আমি ইচ্ছে করেই দেরি করতাম ওর রাগ দেখার জন্য। কিন্তু ওই দিন দুপুর 1টার দিকে এলো একটা ফোন, একটা কাঁপা কণ্ঠ, সৌম্য, তিথির অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব খারাপ অবস্থা, হাসপাতালে নিয়ে যাচ্ছি। সব থেমে গেল যেন। আমি ছুটে গেলাম হাসপাতালে, কিন্তু কিছুই আর করার ছিল না। তিথি আর রাখি বাঁধতে পারেনি। তার ব্যাগে পাওয়া গেল ফুল দিয়ে সাজানো রাখির থালা, সিঁদুর, মিষ্টি। ওর হাতটা ভাঙা ছিল, কিন্তু তাও আঁকড়ে ধরেছিল থালাটা। তারপর কেটে গেছে বহু বছর। আমি আর কোনোদিন রাখির দিন পালন করিনি, কাউকে বলিনি তিথি নেই। জিজ্ঞেস করলে বলতাম ও এখন বাইরে পড়ে, খুব ব্যস্ত। রাখির দিন অফিসে ওভারটাইম করতাম, বন্ধুর বাসায় চলে যেতাম। তিথির ছবি সরিয়ে ফেলেছিলাম, ওর লেখা চিঠিগুলো পুড়িয়ে দিয়েছিলাম। ভাবতাম ভুললে ভালো থাকা যায়। কিন্তু এই বছর কিছু একটা বদলে গেল। অনেক বছর পর এই রাখির সকালে ঘুম ভেঙে দেখি ফোনের স্ক্রিন জ্বলছে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ, দাদা আজ তুই কোথায়? সেন্ডার তিথি। ঠান্ডা ঘাম দিয়ে উঠল। তিথি নম্বর তো বহু আগেই ডিলিট করেছিলাম। মেসেজ ওপেন করতেই ফোন হ্যাং করে গেল। রিস্টার্ট করার পর মেসেজ উধাও। ভাবলাম হ্যালুসিনেশন, কিন্তু রাত 11:30, বাড়িতে কেউ নেই। হঠাৎ ঘরের বাতি নিভে গেল, আর তখনই ঘরের দরজার বাইরে পায়ের ইক ইক শব্দ। দরজার ফাঁক দিয়ে দেখি একটা মেয়ে ফুলে সাজানো থালা হাতে দাঁড়িয়ে ছোট পায়ের ছাপ ফেলে ধীরে ধীরে এগিয়ে আসছে। হাতের রাখিটা সাদা লাল সুতোয় বাঁধা, তিথির স্টাইলে। পাশে লেখা, তোর জন্যই বানিয়েছিলাম। আমি ধীরে ধীরে দরজা খুললাম। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে মুখ তুলল। সেই তিথি, কিন্তু মুখে কাটা দাগ, ঠোঁটে রক্ত, গাল ফাটা, তবু সেই চেনা হাসি, সেই চেনা চোখ। তুই তো এবার পালাসনি দাদা, এবার আমাকে বাঁধতে দে তো, শেষবারের মতো। আমি চুপচাপ হাত বাড়ালাম। তিথি রাখি বাঁধল, আর ওর ঠান্ডা আঙুল ছুতেই সারা শরীর কাঁপে উঠল। হাওয়া বইতে লাগলো ঘরে। ও শরীর কুয়াশার মতো ভেঙে ভেঙে যাচ্ছে, তবুও বলল, রাখি তো বেঁধে দিলাম, কিন্তু মনে রাখিস, রাখির বন্ধন শুধু জীবনের জন্য না,
মৃত্যুর পরেও এই সম্পর্ক থেকে কেউ মুক্তি পায় না। এটাই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা ছোট্ট অনুরোধ, তোমরা অনেকেই গল্প শুনছো কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমারও আরও ইচ্ছা হবে এরকম ভয়ের গল্প তোমাদের শোনাতে। আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে। আমি সঞ্জয়, আর তোমরা শুনছিলে গল্পের মায়াজাল।